53 বছর ধরে পশ্চিম ভারতের গুজরাট রাজ্য শাসন করেছিলেন তিনি। আর তাকে নিয়ে এক ইতালীয় পর্যটক করেছেন অদ্ভুত মন্তব্য। তিনি জানান, দীর্ঘ 5 দশক ধরে শাসন করা এই সুলতানের খাবারের তালিকায় প্রায় রোজই থাকত প্রাণঘাতী বিষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি তার রোজকার স্বাভাবিক নিয়ম ছিল। গুজরাটের প্রথম সুলতান মাহমুদ শাহর শাসনামলে তার সাম্রাজ্যের অবস্থান শীর্ষে পৌঁছেছিল। প্রথম সুলতান মাহমুদ শাহ এর আসল নাম ছিল ফতেহ খান, যার বাবা দ্বিতীয় মোহাম্মদ শাহ ছিলেন গুজরাটের শাসক। তার মা বিবি মুগালি ছিলেন সিন্ধুর সামা সাম্রাজ্যের শাসক জামজুনার কন্যা। বলা হয়ে থাকে, সুলতান মাহমুদের শরীরে বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য শৈশব থেকেই তাকে বিষ পান করানো হয়েছিল। পর্তুগিজ লেখক দুয়ার্তে বারবোসার মতে, তিনি বিষের ছোট ছোট ডোজ গ্রহণ করতেন, যাতে কোনো শত্রু তাকে বিষ দেওয়ার চেষ্টা করলেও তার ক্ষতি না হয়। মারাঠি সিকান্দারি বইতে আলী মুহাম্মদ খানের উদ্ধৃতি অনুসারে সুলতান মাহমুদ তার ন্যায় বিচার ও দানশীলতা, শরিয়া আইনের প্রতি শ্রদ্ধা পালনের কারণে গুজরাটের সব রাজাদের মধ্যে সেরা ছিলেন। এই নিয়ে জানা যায়, সুলতান প্রতিদিন বিষ খেতেন, তবে এই বিষ তিনি একটি নির্দিষ্ট পরিমাণে খেতেন। সুলতানের হেরেমে 3-4 হাজার নারী ছিল, যাদের সঙ্গে তিনি ঘুমাতেন। সকালে তাদের অনেককে মৃত অবস্থায় পাওয়া যেত। তিনি এতটাই বিষাক্ত হয়ে পড়েছিলেন যে যদি কোনো মাছিও তার হাত দংশন করত, সেটি মারা যেত। এবং তিনি যেসব নারীর সঙ্গে শুয়েছিলেন, তাদের অনেকেই একই কারণে মারা গিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, সুলতান মাহমুদ নিজের সঙ্গে এমন একটি আংটি রাখতেন যে তার সঙ্গে ঘুমানো নারী যদি শোয়ার আগে সেই আংটি মুখের মধ্যে রাখতেন, তবে বিষ তার উপর কোনো প্রভাব ফেলতে পারত না। বলা হয়, সকালের নাস্তায় 1 কাপ মধু, গলিত মাখন আর 150 কলা খেতেন সুলতান মাহমুদ। ইতিহাসবিদ বারবোসা ও ভার্থেমা জানান যে সুলতানের দৈনিক রেশন ছিল প্রায় 35 থেকে 37 কেজি, যা গুজরাটের 1 মণ বা 1 মান্নার সমান। এমনকি তার পেট না ভরলে শুকনো ভাতের তৈরি প্রায় 5 কেজি মিষ্টি খেতেন। তবে এত কিছু খাওয়ার পরও মাহমুদ বেগরা পেশিবহুল শরীরের অধিকারী ছিলেন। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।